একমাত্র আদরের সন্তানকে হারিয়ে হাউমাউ করে কাঁদছেন মা। ও তো বৃষ্টিতে থাকতে পারতো না, ঠান্ডা লাগতো আমার ছেলেটার। আজ সে শুয়ে আছে এই বৃষ্টির মধ্যে, নিঃশব্দ নিথর হয়ে। বাবা, আমি তোর মাথায় হাত বুলাতে পারছি না রোহান। বাবা মায়ের একমাত্র সন্তান রোহান খান দাঁড়িয়েছিলেন রাস্তার পাশে। পটিয়ার ছেলে, পড়ালেখায় যতটা মনোযোগী, বাইক চালাতেনও ঠিক ততটাই ভালোবাসা দিয়ে। সেদিনও তেমন এক সাধারণ দিন ছিল, কিন্তু সেদিন ছিল রোহানের জন্য শেষ দিন। রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন রোহান, সাহায্য চেয়েছেন বন্ধুদের কাছে। কোনো দোষ করেনি সে। নির্দোষ ছেলেটিকে একটি বেপরোয়া মাইক্রোবাস এসে মুহূর্তের মধ্যেই শেষ করে দিয়ে যায়। বাইক চালিয়ে বন্ধুদেরকে নিয়ে বের হয়েছিলেন। বাইকের তেল শেষ হয়ে যায় রাস্তায়, তাই একটু থেমে দাঁড়িয়েছিলেন। কারো ক্ষতি করেননি, কারো পথ আটকাননি। নির্ভেজাল নিরীহ এক মুহূর্তে দাঁড়িয়েছিল ও। কিন্তু হঠাৎ যেন পৃথিবী বদলে গেছে। একটি বেপরোয়া মাইক্রোবাস হঠাৎ করে ছুটে এলো পেছন থেকে। এমন জোরে ধাক্কা দিল যে রোহান ছিটকে পড়ে গেল প্রায় 20 ফুট দূরে। মাথায় প্রচণ্ড আঘাত, মুখ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, নাক দিয়ে বেরিয়ে আসছে শেষ নিঃশ্বাস। সে মুহূর্ত রোহানের মুখে ছিল একটাই কথা, আমার আম্মুকে ডাকো। এটাই রোহানের শেষ কথা। এই 3টি শব্দে যেন আকাশ ভেদ করে গিয়ে আঘাত করলো সব মায়ের বুকে। হাসপাতালের করিডোরে ছুটে ছেলের নিথর দেহ দেখলেন মা, আর তখন চিৎকার করে কাঁদছিলেন তিনি, যেন বুকের ভেতর থেকে প্রাণটা ছিঁড়ে নিয়ে গেছে কেউ। মা হাউমা করে কেঁদে উঠলেন, আমার ছেলে তো বৃষ্টিতে থাকতে পারতো না, ঠান্ডা লাগতো আমার ছেলের। এখন তার নিথর দেহ বৃষ্টিতে শুয়ে আছে। আমি এখন আমার ছেলের মাথায় হাত বুলাতে পারি না। রোহানকে যারা চিনত সবাই জানে ও কেমন আছে। কারোর সঙ্গে কঠিন কথা বলতো না, সবার বিপদে পাশে দাঁড়াতো। পটিয়া নারকেলতলা থেকে চট্টগ্রাম শহর, যেখানে ওর নাম উঠেছে সেখানে ওর জন্য সবাই প্রশংসা করেছেন। ওর বন্ধু তানিম বলেন, ও ভাই, তেল শেষ হয়ে গিয়েছে, তাই একটু সাইডে দাঁড়িয়েছিল রোহান। আমি তখন একটু পরে পৌঁছাবো সেটা জানিয়ে ফোন কেটেছিল। কে জানতো ওটাই আমাদের শেষ কথা হবে। রোহানের চলে যাওয়া কেবল তার পরিবারের জন্য না, পুরো সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। রোহানের এক বন্ধু লিখেছেন, আমরা হারালাম এক সহযোদ্ধা, একজন মানবিক যোদ্ধা। রোহান ছিল ভালোবাসার অন্য নাম। ওর মতো ছেলে হারানো মানে সমাজের এক আলো নিভে যাওয়া। রোহান হয়তো আর ফিরে আসবে না, কিন্তু তার শেষ কথা, আম্মুকে ডাকো, এই শব্দগুলো যেন চিরকাল থাকবে বাতাসে। যে ছেলে বেঁচে থাকতে একটা বারও কারো চোখে জল আনেননি, সে চলে গিয়ে আজ সবাইকে কাঁদিয়ে গেছেন। এই বৃষ্টি ভেজা শহরে এখনো অনেক মায়ের চোখে জল। এই শহরে এখনো একজন মা জানালার পাশে বসে কাঁদেন। আমার রোহান তো বাইক ভালোবাসতো, তার বাইকে নাম ছিল রোহান। রাস্তায় দাঁড়ালে পেছনে সাবধানে তাকিয়ে দেখত, কিন্তু আজ কেন কেউ তার জন্য তাকালো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনাটি ঘটে চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডে। একটি বেপরোয়া মাইক্রোবাস এসে ধাক্কা দিয়ে 18 বছর বয়সী মা বাবার একমাত্র আদরের ছেলেকে চিরতরে শেষ করে দেয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন। আল্লাহ তাআলা যেন রোহানের পরিবারকে এই শোক সইবার জন্য ধৈর্য দান করে এবং রোহানকে জান্নাতের উচ্চস্থান দান করে, আমরা সে দোয়া করি, আমিন। দর্শক, এই নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।